আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের শেষ বৃহস্পতিবার থাকে কবিতা ও সাহিত্য আবৃত্তি। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো বাংলা কবিতায় ইসলামী চেতনা। প্রিয় শ্রোতা, সর্বপ্রথমে আমি আমার আজকের কবিতা আসরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা দিয়ে আজকের এই আবৃত্তি অনুষ্ঠান সূচনা করতে চাই। এখন আমি আপনাদের সামনে যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটি কবি গোলাম মোস্তফা, যিনি 1964 সালে 13 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং 1897 সালে 13 অক্টোবর যশোর জেলার ঝিনাইদহ মহকুমায় তিনি মেহেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতার নাম প্রার্থনা। লিখেছেন কবি গোলাম মোস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে সারিয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকুতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে যে বিষয় যে কবিতাটা আবৃত্তি করব সেই কবিতা হলো আমাদের সিরাজগঞ্জের তিনি জন্মগ্রহণ করেছেন কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তার জন্ম 1880 সালে 13 জুলাই। তিনি ভারতের পাবনা জেলার সিরাজগঞ্জে, বর্তমান সিরাজগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসুন আমি মূল পর্বে যাওয়ার আগে আমাদের প্রখ্যাত যে কবি ইসমাইল হোসেন সিরাজির একটি কবিতা আবৃত্তি করি। কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ মুসলিম উম্মাহকে জাগ্রত করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, কবিতাটি হলো অনল প্রবাহ থেকে নেওয়া। ঘুমায় না আর নয়নে মেলিয়া, ওঠরে মুসলিম ওঠরে জাগিয়া, অলস্য জড়তা পাইতে ঠেলিয়া, পুত বিভু নাম স্মরণ করি। যুগল নয়ন করি উন্মিলন, কর চারদিকে কর বিকলন, অবসর পেয়ে দেখো শত্রুগণ, করেছে কি দৃশ্য অনিষ্ট সাধন, দেখো চাহিয়া অতীত সরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বাংলা সাহিত্যে যে ইসলামীর নবজাগরণ মূলত এদের দ্বারাই সূচিত হয়েছে। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব মূল পর্বে, সেটা হলো এই বাঙালি মুসলমান সবসময় এক পা এগিয়ে আবার দুই পা পিছিয়েছে। শিক্ষার অভাব, অন্তদ্বন্দ্ব, চাটুকারিতা, ধর্মান্ধতা, কুসংস্কার সব কিছুই কুড়ে করে খেয়েছে এই বাঙালির মস্তক। তাই তাদের মাথা ভরে গেছে গোবরে পোকায়, সব সময় মাথা থেকে বের হয়েছে গোবরে পোকার মিছিল। বাংলার অশিক্ষিত মুসলমানরা তারা তার গোরামির মধ্যে লিপ্ত ছিল। শিক্ষিত মুসলমানরা ছিল ঈর্ষাপরায়ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনই সময় এই ঘুণে ধরা বাঙালি মুসলমানদের মনে চেতনা দীপশিখাকে জ্বালিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কিছু মুসলিম সাহিত্যিকরা এই ধরায় তারা এসেছেন এবং জ্বালিয়েছেন মুসলিম
মনের মাঝে ইসলামী চেতনার দীপশিখা। তার মধ্যে কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 সাল হয়তো আমরা মনে করতে পারি এই ব্যক্তি হচ্ছে অসাধারণ অনন্য পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিশ্বাস করতেন ইসলামের সত্যিকার প্রাণ শক্তি, গণশক্তি, সাম্য, সর্বজনীন ভ্রাতৃত্ব ও সমানাধিকার। বাংলা সাহিত্যে নজরুলের আগমন ঘটেছে অনেকটা ধূমকেতুর মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যদি এই বাংলা সাহিত্যে নজরুল যেমন সমাজের বিস্ফোর সমূহে সুচ ঢুকিয়ে গুঁতো দিয়ে দেখিয়েছেন, তেমনি ইসলামী ভাবধারার ধারা জাতিকে দাঁড় করাতে চেয়েছেন। বরংবার তিনি অসংখ্য কবিতায় ইসলামী চেতনা এবং ঐতিহ্যর ছাপ বিদ্যমান তিনি রেখেছেন। বাক শক্তি হারিয়ে ফেলার আগে কাজী নজরুল ইসলাম মুসলিম জাতিকে দিয়েছেন অসংখ্য কবিতা, ইসলামী গজল, হামনাত। নজরুল মুসলিম সাম্যর জয়গান গেয়েছেন। যেমন ঈদ এমন একটা উৎসব যেখানে মুসলমানদের জামাত সকল বাধা শতটা ভুলে গিয়ে এক কাতারে সামিল হয়। তাই তিনি বলেছেন যে ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট বড় ধনী গরিবের ব্যবধান ইসলাম কখনো মেনে নেয় না, বরং ছোট বড়র মধ্যে এক চমৎকার সহ অবস্থান সৃষ্টিতে ইসলাম বদ্ধপরিকর। তাই কবি নজরুল তার কলমের ছোঁয়ায় মুসলিম জাতিকে উপহার দিয়েছেন অসংখ্য সাহিত্যকর্ম। তিনি বলেছেন, আজি ইসলামী ডঙ্গা গরজে হরি জাহান, নাহি ছোট বড় সকল মানুষ এক সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঈদ হলো মুসলিম জাতির আত্মার মিলন। এই ঈদে ধনী গরিব সকলের আনন্দ করার অধিকার রয়েছে। তাই কবি নজরুল জাকাতের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, বুক খালি করে আপনারে সাজ দাও জাকাত, করোনা হিসাবই আজ হিসাবের অঙ্কপাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, যখন মুসলমানদের করুণ অবস্থা হয়েছিল, এই করুণ অবস্থা দেখে নজরুল মর্মাহত হয়েছিলেন প্রবলভাবে। একইভাবে মর্মাহত হয়েছিলেন এক আমেরিকান মুসলিম। তিনি বলেছিলেন, মেঘ যেমন সূর্যকে আড়াল করে রাখে, মুসলমানরাও তেমনি ইসলামকে আড়াল করে রেখেছে। মুসলমানরা আজ মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছে। তখন তাদের লেজে গোবরে অবস্থা। বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড চোখে একবার তার এক খ্রিস্টান বন্ধুকে বলেছিলেন, আপনি ইসলামের প্রতি যখন এতই অনুরক্ত, এত ইসলামের প্রতি এতই ভক্ত অনুরক্ত, তাহলে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন না? প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন তিনি একটি কথা বলেছিলেন, আমি এই ইসলাম গ্রহণ করতে রাজি আছি, কিন্তু কোথায় সেই মুসলিম সমাজ যেখানে প্রকৃত মুসলমান হয়ে আমি বসবাস করতে পারবো? ঠিক কাজী নজরুল ইসলামও আক্ষেপ করে তিনি বলেছেন, আল্লাতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ, অবেদ যাহার জীবনী মৃত্যু জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে নাই মুসলমানদের মুনাফিকি চরিত্র দেখে নজরুল আক্ষেপ করে বলেছিলেন যে খালেদ সবার অদম, মোরা হিন্দুস্তানি, হিন্দু না মোরা মুসলিম তাহা নিজরাই নাহি জানি, সকলের শেষে হামাগুড়ি দেই নানা, বসে বসে শুধু মনোজাত করি, চোখের সম্মুখে নিরাশা সাহারা ধুধু ধুধু, দাঁড়িয়ে নামাজ পড়িতে পারি না, কোমরে গিয়েছে টুটি, সেজদা করিতে বাবাগো বলিয়া ধুলিতেছে করি লুটি, পিছনে ফিরিয়া দেখি লাল মুখ আজরাইলের ভাই, আল্লাহ ভুলিয়া বলি মোর প্রভু মোর তুমি সারা কেউ নাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে তিনি নিঃসংকোচে তিনি গিয়েছেন যে আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার নবী মুহাম্মদ
যাহার তারিফ জগৎময়। আমরা কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্গা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুসলিম জাতি যুগের পর যুগ পরাধীন থেকেছে, শোষণের সহজ শিকার হয়েছে ব্রিটিশ বুনিয়াদিদের কাছে। আর নজরুল উৎসাহ যুগেছেন এইসব পথ ভোলা মানুষকে, জাতিসত্তা আর সাম্যর গান শুনিয়েছেন বরংবার তার ভাষায়। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি জ্ঞাতি। কেবল মুসলমানের লাগিয়া আসিনক ইসলাম, সত্য যে চাই আল্লাহর, আল্লাহ মানে মুসলিম তারি নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, কাজী নজরুল ইসলাম তিনি পবিত্র কোরআন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নারী এবং পুরুষের মর্যাদা যেভাবে কোরআন এবং হাদিস দেখেছেন, কাজী নজরুল ইসলাম এটাও তিনি প্রমাণ করে দেখেছেন তার কবিতায়। তিনি বলেছেন, নারীকে প্রথম দিয়েছে মুক্তি, নর সম অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি একাকার, আধার রাতের বোরকা উতারি এনেছি আশার ভাতি, আমরা সেই সে জাতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম জাতি দিশা হারিয়ে দিক বিদিক ছুটে চলছে শুধুমাত্র নিজেদের গৌরবজ্জ্বল অতীতকে না জাগার কারণে। অলস মুসলিম আজ হীনমান্যতা আর অন্তর্কলহ দ্বন্দ্বে এবং সঠিক আমল আকিদা থেকে বিস্তৃত হয়ে শিরিক বিবাদে লিপ্ত হওয়ার কারণে আজ তাদের এই লিপ্ত দেখে কবি তিনি ব্যথিত হয়ে তিনি যে কবিতাটি লেখেন তা হচ্ছে কবি খালেদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি এই কবিতার মধ্যে বলেছেন, তাওহীদের হাই এই চিরসেবক, ভুলিয়া গিয়েছ সেই তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব ও শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ, হাসান রে করিয়াছো কার্তিক আর হোসেন রে করিয়াছো গজ গণেশ। এখানেই কবি থেমে যান নাই, তিনি বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছি ফেকা ও হাদিস চুষে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ নয়, তিনি বলেছেন, হানাফি ওয়াহাবি লা মাজহাবির তখনও মেটিনি গাল, এমন সময় আজাজিল এসে হাকিল তিল তিতল। ভিতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, কবি নজরুল ইসলাম তিনি পবিত্র কালামের মহত্ব বর্ণনা করেছেন, তার ফজিলতের সুস্পষ্ট ভাষায় তিনি অঙ্কন করে গিয়েছেন। সেই অঙ্কনটা হচ্ছে, কালেমায় শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝুনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। ওই কালেমা জপে যে ঘুমার আগে, ওই কালেমা জপিয়ে যে প্রভাতের আগে, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, নজরুল ভীরু কাপুরুষ হয়ে পড়া মুসলিম জাতির মাঝে কিভাবে সাহস সঞ্চার করতে হয় তা তিনি তার গান গজল কবিতার মধ্যে তিনি বারবার তিনি জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, উঠুকু তুফান পাপ দরিয়ায়, আমি কি তাই ভয় করি, পাক্কা ইমান তক্তা দিয়ে গরাজে আমার তরি, দাঁড়ে তরির নামাজ রোজা হজ ও জাকাত, উঠুক না মেঘ আসুক বিপদ যত বজ্রপাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম উম্মাহ আজ বিভিন্ন দলে বিভক্ত, এজমা মতবাদে ক্ষত বিক্ষত, মুখে আল্লাহর আধিপত্য স্বীকার করলেও তারা ইসলামের রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে না, ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আজ মুসলমানদের জাতিকে রজ্জুকে ধারণ করছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, কেউ আবার রজ্জু ধরছে
মন্ত্রতন্ত্র কিংবা মানব রচিত বস্তা পচা গলিত মতবাদকে সামনে নিয়ে। ফলে তারা পরিণত হয়েছে এক দুর্দশাগ্রস্ত জাতিতে। তাই কবি তিনি দুঃখ করে বলেছেন, জাগে না সে জোশ লয়ে আর মুসলমান, করিল জয় সে তেজ লয়ে দুনিয়া জাহান। নাহি সাচ্চাই সিদ্দিকের ওমরের, নাহি সেই ত্যাগ আর, নাহি সেই বেলালের ইমান, নাহি আলীর জুলফিকার, নাহি আর সেই জিহাদ লাগি বীর শহীদান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। আধুনিক মুসলিম স্পন্দন ধ্বনিতে ইসলামের শৌর্য বীর্যের যে তপ্ত রক্ত প্রবাহের গতিবেগ সঞ্চারের মহান উদ্দেশ্যে এবং অশুভ শক্তির বিরুদ্ধে জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের কবি সম্রাট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, বাদিসে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। মুখেতে কালেমা হাতে তরোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চলো আগে চল বাজে বিশান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শেষ নয়। তিনি মুসলমানদের যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে, মুসলমানদের আগে সূর্য উচ্চ ছিল, মুসলিম তোমরা নিম্নে এসেছ আজ, মুসলমানদের যে অধপতন, সে অধপতন তার কারণ তিনি সুন্দরভাবে তিনি উপলব্ধি করেছেন এবং সেই কারণটা তিনি চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখে দিয়েছেন। তিনি বলছেন, ঘুমাও না কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জহর, হেলা ও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান, জামাতে শামিল হওরে এসাতে, এখনও জামাতে আসে স্থান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুসলিম জাতি আজ ঘুমিয়ে আছে সুপ্ত পুষ্পকুড়ির মতো। এখন সময় জেগে ওঠার প্রবল ইচ্ছা শক্তির টানে নজরুল আহ্বান জানিয়েছেন পিছে পড়া এই লাঞ্ছিত বঞ্চিত মুসলমানদেরকে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, আনো আলীর শৌর্য, হোসেনের ত্যাগ, ওমরের মতো কর্মনুরাগ, খালেদের মতো সব অসান্য ভেঙে করো একাকার। ইসলামে নাই ছোট বড় আর, আশরাফ আতরাফ, এই ভেদ জ্ঞান নিষ্ঠুর হাতে করো মিসমার সাফ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই আমরা মুসলমানদের মধ্যে জাতির প্রতি ক্ষুধাক্তি করার সাথে সাথে মুসলমানদের বিরুদ্ধে যারা সমালোচনা ঝড় তোলে তাদের বিরুদ্ধে তিনি তার কবিতার কামান তিনি জোরালোভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম আবেদ। উহারা চাহুক দাসের, আমরা শহীদির দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে, ওরা লুকাবে কুচমনে, দন্ত নখহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, আমল, আকিদা, শৌর্য বীর্য নিয়ে অত্যন্ত শক্তভাবে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি কলম ধরেছেন। তাই তো আজ তাকে স্মরণ করতে হয়। তিনি এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি সেই ইসলামী তাহজিব ধারণ করার কল্পে আমাদের মুসলিম মিল্লাতকে জাগ্রত করার জন্য অসংখ্য কবিতা আবৃত্তি করে কবিতা লিখে গেছেন। কবি নজরুল ইসলাম তিনি একজন সাধক ছিলেন, তিনি একজন আল্লাহ ভীরু ছিলেন। যদি তাই নাই হতো, পরিশেষে একটি কথা বলবো, সে মৃত্যু স্বয়ংয়ে একটি লেখা তিনি লিখে গিয়েছেন। আজও আমাদের হৃদয়ে বাজে সে কবিতাটি হলো, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে। ওর আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথা আমি বলবো যে এই বাংলা সাহিত্যের যারা মুসলিম ইসলাম তাহজিব তামাদ্দুনের জন্য যারা কলম সৈনিক যারা ছিলেন, তাদের মধ্যে আরেকজন কবি ছিলেন কবি ফররুখ আহমেদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কবি ফররুখ আহমেদ আপাদমস্তক একজন মানবতাবাদী কবি ছিলেন। তিনি প্রাথমিক জীবনে তিনি কমিউনিজমের দিকে পা বাড়ান, কিন্তু পরবর্তী যখন তিনি বুঝতে পারেন যে এই কমিউনিজম বা সাম্যবাদ মন্ত্র শেখাচ্ছে ইসলামের যে যা শোনাচ্ছে তা ইসলামের সাম্যবাদ তার চেয়ে অনেক উচ্চতর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলামে আত্মার যে খাদ্য রয়েছে তা কমিউনিজমে নেই। তিনি এই চিন্তা ভাবনা করে তিনি তার সাহিত্যে তিনি তার কাব্য লিখনীতে তিনি মনোপোষণ করলেন। তিনি তার মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন ধরার কিছু কারণ রয়েছে। তা হলো তিনি ব্রিটিশ বিরোধী মুজাহিদদের রক্তাক্ত ময়দান এবং হজরত শাহ সুফি আবু বকর সিদ্দিক আল ফুরফুরাবি রহমতুল্লাহ আলের তাসাউফি অন্তর এবং মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ এবং কবি ইসমাইল হোসেন সিরাজির প্রতিবাদী কণ্ঠ এবং মহাকবি ইকবাল ও কাজী নজরুল ইসলামের মানবতাবাদী বিদ্রোহী চেতনাকে অবলম্বন করে তিনি সামনে অগ্রসর হয়েছিলেন। তাই তার এই চেতনায় তিনি ইসলামের জন্য অসংখ্য অবদান তিনি রেখে গেছেন। এই জন্য তাকে এই বাংলার ইতিহাসে তাকে রেনেসাঁ কবি বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি তাকেও স্মরণ করছি। পরিশেষে একটি কথা বলবো, আসুন আমরা নিজেদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন ধারণ কল্পে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাই। আর আমাদের মধ্যে যারা ছোটোখাটো লেখালেখি করি, যারা কবি সাহিত্যিক, আমরা যেন আমাদের অন্তরে যেন ধারণ করি যে আমরা আমাদের ইসলামকে নিয়ে কিছু লিখব, আমার নবী রাসূলকে নিয়ে কিছু লিখব এবং আমাদের লেখার মধ্যে যেন ইসলামী চেতনা থাকে। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী কাল শুক্রবার আমার আরেকটি লাইভ অনুষ্ঠান আছে। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।